আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপ কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কিভাবে আপনারা ঘরে বসে অ্যাকাউন্ট খুলবেন সে সম্পর্কে অলরেডি আমরা ভিডিও আপলোড করেছি, সেটা আই বাটন থেকে দেখে নেবেন। আর যাদের অলরেডি ব্রাঞ্চ থেকে অথবা অনলাইনে অ্যাকাউন্ট খুলেছেন, এখনও পর্যন্ত সাইন আপ করেননি বা রেজিস্ট্রেশন করেননি আস্থা অ্যাপটি, আজকে তাদের জন্য এই ভিডিওটি। তাই বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে দেখবেন, স্কিপ না করে। প্রথমেই গুগল প্লে স্টোরে চলে আসবেন। এখানে আসার পর ব্র্যাক ব্যাংক অ্যাপস লেখলেও চলবে বা আস্থা অ্যাপ লেখলেও এই অ্যাপসটি চলে আসবে, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমাদের অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমরা ওপেন অপশানে ক্লিক করব। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এটা বাংলা ইংলিশ দোনোভাবেই আপনি চাইলে, যারা ইংলিশ বোঝেন না, বাংলা অপশনে ক্লিক করে নেবেন। এই যে কর্নারে বাংলা লেখা আছে। আর যদি আপনি ইংলিশ বুঝেন, ইংলিশটাই অনেকেই বুঝে। তো সাইন আপ করুন আস্থা, এই যে লাল দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপনারা এখানে এটা নিবন্ধন করার জন্য আপনার মোবাইল নাম্বার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অ্যাকাউন্ট থাকলেও হবে। তো টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর ক্লিক করার পর পরবর্তী অপশানে বা নেক্সটে ক্লিক করবেন। এবার আপনি এটা কিসের মাধ্যমে আস্থা অ্যাপটা রেজিস্ট্রেশন করতে চান। আপনার যদি ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ডের উপরে ক্লিক করবেন, যদি ডেবিট কার্ড থাকে ডেবিট কার্ডের উপরে ক্লিক করবেন, অথবা যদি এই দুইটা কার্ড মার্ড না থাকে শুধু অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। অ্যাকাউন্টের উপরে ক্লিক করে এগিয়ে যান, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে, মানে নেক্সটে। এখানে বলে রাখছি, দেখতে পাচ্ছেন নিচে একটি সতর্ক বার্তা দেওয়া আছে। যদি আপনি অ্যাকাউন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে শুধুমাত্র ভিউ মোডে দেখতে পারবেন, কোনো ট্রানজ্যাকশন, কোনো কাজ করা যাবে না, শুধু জাস্ট ব্যালেন্সটা দেখতে পারবেন। তো আমরা আপাতত জাস্ট রেজিস্ট্রেশন করছি, কারণ অনেকেরই এভাবেও প্রয়োজন হয়। পরবর্তীতে আমরা আরেকটি ভিডিও দেব, সেটা কার্ড কীভাবে অ্যাক্টিভ করে সেই সম্পর্কে নেক্সট ভিডিওতেই সেটা থাকবে। তো দর্শক, প্রথমে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন। এরপরে অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করা আছে, দেওয়া আছে, সেই নাম্বারটি দিয়ে পরবর্তী বা যাচাই করুন অপশানে ক্লিক করবেন। এবার ওটিপি আপনি কিভাবে নেবেন, SMS-এর মাধ্যমে না ইমেলের মাধ্যমে? যারা প্রবাসে আছেন, আপনার যদি সিম সাথে না থাকে রোমিং করা, তাহলে ইমেলের মাধ্যমে আপনি নিতে পারবেন। আর যারা দেশে আছেন তারা চাইলে SMS-এর মাধ্যমেও নিতে পারেন। তো আমি ইমেলের মাধ্যমে নিয়েও দেখাচ্ছি আপনাকে। পরবর্তী অপশানে যখন ক্লিক করব, আপনার ইমেলে আপনি চলে যাবেন, যে জিমেলটা আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাডজাস্ট করা আছে। দেখতে পাচ্ছেন আমাদের জিমেলে কিন্তু একটি ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসছে, সেটা আমরা এখানে দিয়ে দিব। আপনি এটা মোবাইল নাম্বারেও নিতে পারেন যদি রোমিং করা সিম সাথে থাকে। বিশেষ করে আমাদের ভিডিওগুলো কিন্তু প্রবাসীরা দেখে থাকেন। এবার ইউজার পাসওয়ার্ড সেট করুন, যাচাই করার অপশানে দেখতে পাচ্ছেন সফলভাবে কিন্তু আপলোড করা হয়েছে। এবার ইউজার পাসওয়ার্ড সেভ করতে হবে, যেটা দিয়ে সবসময় আপনি অ্যাপসে লগ ইন করবেন। তো ইউজার পাসওয়ার্ড লিখুন। ইউজারটা কিভাবে দিবেন, এখানে সর্বনিম্ন 8 সংখ্যা, উপরে সর্বোচ্চ 20 সংখ্যার হইতে এর উপরে হওয়া যাবে না। এবং ইউজারটা সংখ্যা এবং ক্যাপিটাল লেটার, স্মল লেটার দিয়ে বানাইতে হবে। পাসওয়ার্ডটা কিভাবে দিবেন সেটার টিপসটাও কিন্তু এখানে দেওয়া আছে। অবশ্যই ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সংখ্যা, এগুলো সব সহকারেই কিন্তু আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এখানে দেখে নেবেন। এই যে আই বাটনের উপরে টিপ দিলে কিন্তু এটা কিভাবে করতে হবে এটা বিস্তারিত দেওয়া আছে। তো ইউজারটা আপনারা আপনার নাম সাথে কিছু সংখ্যা এভাবেও দিতে পারেন, অথবা আপনি আপনার স্টাইলে দিবেন। অবশ্যই ইউজার পাসওয়ার্ড কখনোই কারোর সাথে শেয়ার করবেন না, এগুলো সিকিউরিটি পারপাস আমরা কিন্তু হাইড করে দিব। আমরা জাস্ট দেখানোর জন্য আপনাকে এখানে আমরা একটু দেখিয়ে দিচ্ছি, মানে কোন ধরনের ইউজার দিবেন। যারা জানেন তারা এই পার্টটা স্কিপ করতে পারেন, অনেকেই আছেন এই বিষয়টা জানেন না। যেমন আমি ধরুন হাবিব স্টেট 399 এইভাবে দিতে পারেন, তবে 8 সংখ্যার নিচে হওয়া যাবে না ইউজার, মানে আপনার নাম সাথে কিছু সংখ্যা এভাবে দিয়ে দিবেন, বা অন্য কিছু দিয়েও ইউজার দিতে পারেন। তবে সংখ্যা এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, পাসওয়ার্ডের ক্ষেত্রেও ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এরপরে সংখ্যা, এরপর আপনি একটি স্পেশাল ক্যারেক্টার, এটা @ হ্যাশ, অনেক স্পেশাল অনেক ক্যারেক্টার আছে কিবোর্ডে,
সেগুলোর মতো একটা দিয়ে দিতে পারেন। এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা দিচ্ছি। কনফার্ম পাসওয়ার্ড, এটা তো নিচের ঘরেও সেম পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো দর্শক, এটা আপনারা আপনাদের মন মতো সঠিকভাবে দিয়ে নেবেন, এটা দেখানোর কিছু নেই। আপনারা যারা বিশেষ করে ব্যাংকিং বিষয়গুলো জানেন, এটা পাসওয়ার্ড বা ইউজার আইডি কীভাবে দিতে হয়, তারপরও যারা জানে না তাদের জন্য এই বিষয়টা বলে দিয়েছি। এটা জাস্ট আপনাদেরকে এটা দিবেন না কখনোই এরকম সহজভাবে, এটা জাস্ট আমি দেখানোর জন্য দিলাম। তো আমরা সঠিকভাবে আমাদের ইউজার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। দর্শক, বাংলাদেশি ব্যাংকিং সম্পর্কে অনেক ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো জমা দিন এই অপশনে ক্লিক করুন বা সাবমিট অপশনে ক্লিক করুন। এবার লগ ইন করুন। দেখতে পাচ্ছেন সফলভাবে কিন্তু আমাদের ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেছে, নিবন্ধন হয়ে গেছে। এবার আমরা যে ইউজার পাসওয়ার্ডটা দিয়েছি, প্রথমে ইউজারটা লিখে দেব, তারপরে পাসওয়ার্ডটা দিয়ে দেব। দেওয়ার পর লগ ইন অপশনে আমরা ক্লিক করব। দর্শক, আস্থা অ্যাপ সম্পর্কে আমরা বিশেষ ডিটেলস ভিডিও দিব। এটা বাংলাদেশের অন্যতম ব্যাংকিং একটি অ্যাপস, খুবই চমৎকার। সেটা আপনি যারা অলরেডি ব্যবহার করতেছেন তারা বুঝতেছেন, যারা করেন নাই তারা অবশ্যই আপনারা অ্যাকাউন্ট খুললে বুঝতে পারবেন। নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করে তারপরে কনফার্মে ক্লিক করবেন। উপরে যে রেফারেন্স নাম্বার, এটা অপশনাল, এটা আপনার প্রয়োজন নাই, না থাকলে এটা দরকার নাই এত ভেজালে যাওয়ার। আপনারা কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করলেই আপনি হোম পেজে লগ ইন করে ফেলতে পারবেন। তো আমরা কনফার্মে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু লোকেশন চেয়েছে, তাই লোকেশনটা অ্যালাউ করে দিবেন। অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা হোম পেজে কিন্তু চলে আসছি। আমাদের কত টাকা অ্যাভেলেবেল ব্যালেন্স আছে সেটাও কিন্তু এখানে শো করতে আছে। আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে কি অ্যাকাউন্ট এখানে কিন্তু এই কার্ডটার মধ্যে দেখাচ্ছে। দর্শক, এখন আপনি কার্ডের উপরে যখন ক্লিক করবেন এখানে মিনি স্টেটমেন্ট এগুলো দেখতে পারবেন। এরপরে ডিপিএস থাকলে যে ডিপিএসের উপরে ক্লিক করলে আমাদের কোনো বর্তমানে ডিপিএস নেই, আপনি চাইলে অ্যাপসের মাধ্যমে ডিপিএস খোলা যায়। ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ডের দেখতে পারবেন, লোন থাকলে লোনের অ্যাকাউন্টটা দেখতে পারবেন। তো আরও আমরা এটা নিয়ে একটা রিভিউ দেবো। দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার করার অপশনে যদি আমরা যাই, তো এখানে দেখাচ্ছে আপনার ডেবিট কার্ড অ্যাক্টিভ নেই। কিভাবে অ্যাক্টিভ করতে হবে, এখন কোনো অপশন কাজ করবে না, জাস্ট আপনি ভিউ মোডে দেখতে পারবেন। তো কার্ড কিভাবে অ্যাক্টিভ করবেন সেই সম্পর্কে আমরা ভিডিও দেব, সেই ভিডিওর জন্য অপেক্ষা করুন। এটা অনেকেই আছে প্রবাস থেকে জাস্ট অ্যাকাউন্টটা খুলে, কার্ড অনেক সময় দেরিতে আসে। তো আপনি এইভাবে আগে অ্যাপসটা রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। এই যে সার্ভিস অপশনে আসার পর কার্ডটা অ্যাক্টিভ করে নিতে পারবেন, বা হোম পেজেও কার্ডের অপশনটা দেওয়া থাকবে যতদিন কার্ড না অ্যাড করবেন। এখানে সার্ভিসে আসার পর আপনারা এই যে কার্ড ম্যানেজ প্রথম অপশনটাই, এটাতে যাওয়ার পরে এখানে এটা নেক্সট ভিডিওতে আমরা বলবো। তো দর্শক, আপনারা আশা করি ধৈর্য সহকারে আমাদের সাথে দেখেছেন, অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন যদি ফেসবুক থেকে আপনি দেখে থাকেন। আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়াতে ফলো করে আমাদের সাথে থাকবেন এতে। আর যে কোনো সমস্যার জন্য আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যার কথাগুলো। আর দর্শক, যাবেন না, আপনাদের সাথে আর একটু কথা আছে। আপনি যদি বর্তমানে প্রবাসে থাকেন অথবা প্রবাসে যাবেন, আপনি বাংলাদেশি ব্যাংকিং ওটিপি, বিশেষ করে ব্যাংকিং ওটিপি বা বিকাশ নগদ সেলফিন এগুলো ব্যবহার করার জন্য আপনার সিমটা যদি রোমিং করে বিদেশে নিয়ে যান, তাহলে বিদেশ থেকেই কিন্তু এই সমস্ত সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবেন, সুন্দরে ওটিপি পেয়ে যাবেন। সেজন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করুন রোমিং চালু করার জন্য। আর যাদের অলরেডি রোমিং চালু আছে, বিকাশ অ্যাপসটি আপনি ব্যবহার করতে পারছেন না, অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমাদের সার্ভার নিয়ে আপনি বিকাশ উপায় এগুলো সুন্দরভাবে প্রবাস থেকে ব্যবহার করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে।